Hey guys, what's up? It's me Khilbashir and welcome to the 4th episode of Rip Photoshop. তো ফটোশপ বা ফটো এডিটিং মানুষ সাধারণত কিসের জন্য ব্যবহার করে? যারা আমার মতো দেখতে খারাপ তারা নিজেদের একটু সুন্দর দেখানোর জন্য এই ফটোশপ বা এডিটিং ব্যবহার করে। কিন্তু কিছু কিছু মানুষ নামক লিজেন্ড প্রাণী রয়েছে যারা নিজেদেরকে সুন্দর দেখানোর জন্য ফটোশপ বা এডিটিং ব্যবহার করে না, নিজেদেরকে জীবজন্তু, জানোয়ার বা অজানা কোনো গ্রহের এলিয়েন বানানোর জন্য ফটোশপ বা এডিটিং ব্যবহার করে। তো এইসব মানুষ নামক লিজেন্ড প্রাণীদের নিয়েই আজকের এই এপিসোড। তো সবাই ধৈর্য সহকারে বসো। এই যে দেখো আমাদের ড্রিল বয়। আসলে এই ছেলের গার্লফ্রেন্ড এর চোখের সামনে বিয়ে করে নিয়েছে, তাই ছেলে ঠিক করেছে যে সে আর নিজের চোখ রাখবে না, তাই সে ড্রিল মেশিন দিয়ে নিজের চোখ নিজেই ফুটো করে দিচ্ছে। ঠিক আছে ভাই, ড্রিল মেশিন দিয়ে নিজের চোখ ফুটো করছিস, ঠিক আছে কর, কিন্তু আবার গার্লফ্রেন্ড তোর পেছনে বাস দিয়েছে বলে ড্রিল মেশিন দিয়ে নিজের পেছন আবার যেন নিজে ফুটো করে দিস না ভাই, তা না হলে কিন্তু সারা জীবনের জন্য হাগা বন্ধ হয়ে যাবে। তাই যারা বলে যে কলা গাছ অনেক নরম, কলা গাছে মানুষ উঠতে পারে না, তাদেরকে ভুল প্রমাণ করার জন্য এই ছেলে নিজেই উঠে পড়েছে কলা গাছে। শুধু তাই নয়, কলা গাছের পাতায় বসে সে পোজ মারছে। একে দেখে তো বনের বানররাও লজ্জা পাবে ভাই, তারা ভাববে যে শালা আমরা পড়ে যাওয়ার ভয়ে কলা গাছের পাতায় ঝুলাঝুলি করি না, কিন্তু আমাদের বিবর্তনের ফলে উৎপন্ন বংশধর ভাই কলা গাছের পাতায় বসে বিন্দাস পোজ মারছে। আমাদের বেঁচে থেকে আর লাভ নেই ভাই। এই যে দেখো ভাসমান বোকা ছেলে, না মানে ভাই এখানে ছেলেটা বাইকের উপরে বসে আছে নাকি বাইকটা ছেলেটার উপরে বসে আছে? কেউ কি আমাকে একটু বলবে প্লিজ? গল্পের গরু নাকি গাছে ওঠে, এ তো দেখছি বাস্তবের বাইক গাছে ওঠে। আজকালকার টেকনোলজির সঙ্গে সঙ্গে ছেলেপুলেদের এডিটিংও এতটা উন্নত হয়ে গেছে যে আজকাল বাইকও আকাশে উঠছে, গাছে উঠছে, ভাবা যায়। এই যে দেখো বাহুবলীর অবৈধ সন্তান চরণাবলী এক পা দিয়ে ফটোগ্রাফারকে তুলে ধরেছে, তাহলে ভাবতে পারছো তো এই ছেলে এক পা তুলে আরো কত কি করতে পারবে। এভাবেই এক পা তুলে সে ইলেকট্রিক পোলে মুড়তে পারবে, তারপর বিয়ের পর এভাবেই সে এক পা তুলে ধরবে আর তার বউ তার পায়ের উপরে আরামসে কাপড় শুকাবে। আরও ভবিষ্যতে যখন বাচ্চা কাচ্চা হবে তখন সে এভাবেই এক পা তুলে পায়ে দড়ি বেঁধে দোলনা বানিয়ে বাচ্চা কাচ্চাকে ঝুলাতে পারবে। আরে 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 ভাই, এই কাকার দাবিটা আবার কি? এই কাকা তো মনে হচ্ছে অমৃত খেয়ে অমরত্ব লাভ করেছে, তাই সে পেটে আর পাছায় তলোয়ার গুজে সবাইকে দেখিয়ে বেড়াচ্ছে। তা বলছি কাকা, নিজের পাছা দিয়ে তলোয়ার ঢুকিয়ে তো নুঙ্কু দিয়ে বার করে দিয়েছে, এবার ভবিষ্যতের কাজকর্ম ঠিকঠাক ভাবে চালাতে পারবে তো? হায় রে বিড়িখোর, মুখ দিয়ে বিড়ি টানলে ঠোঁট কালো হয়, কিন্তু ছেলে এতটাই বিড়িখোর যে বিড়ি খাওয়া জীবনে ছাড়তে পারবে না, তাই সে কান দিয়ে বিড়ি টেনে শরীরের সব ফুটো দিয়ে শুধু ধোঁয়া বার করে যাচ্ছে। তা বলছি কি, এইসব কুকর্ম না করে রোজ রামি গেম খেলে টাকা ইনকাম করলেও তো পারো। রোজ রামি হলো একটি অনলাইন রামি গেম অ্যাপ যেখানে রয়েছে 1 মিলিয়ন প্লাস ডাউনলোড। রোজ রামি খেলতে হলে ফোনের গুগল ক্রোম ব্রাউজারে রোজ রামি লিখে সার্চ করো, তারপর সেখানে তোমরা পেয়ে যাবে রোজ রামি এর অফিসিয়াল ওয়েবসাইট। সেখানে রেজিস্টার নাও অ্যান্ড আর্ন মানিতে ক্লিক করে রেজিস্টার করে নাও। রেজিস্টার করার সঙ্গে সঙ্গে বোনাস হিসেবে পেয়ে যাবে ফ্রি কয়েন। আর তোমরা চাইলে রোজ রামি এর অ্যাপ তাদের ওয়েবসাইট থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবে। আর তুমি যদি নতুন হও, কিভাবে রামি খেলতে হয় তা না জেনে থাকো, তাহলে এদের ওয়েবসাইটে রয়েছে টিউটোরিয়াল, যা দেখে তোমরা খুব সহজে শিখতে পারবে কিভাবে রামি খেলতে হয়। আর এখানে উইথড্রল এবং ডিপোজিট খুব সহজে করতে পারবে। তোমরা তোমাদের জেতা টাকা পেটিএম এর মাধ্যমে তুলে নিতে পারবে এবং নিজের অ্যাকাউন্টে টাকা অ্যাড করাতে পারবে খেলার জন্য। এখানে মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট হলো মাত্র 10 টাকা, মানে তুমি 10 টাকা তোমার অ্যাকাউন্টে অ্যাড করে 1 লাখ টাকা পর্যন্ত জেতার সুযোগ পাবে। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস হলো নতুন ইউজাররা নিজেদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করে খেললে 60% এক্সট্রা ডিপোজিট মানি পাওয়ার সুযোগ পাবে। তো আর দেরি না করে এক্ষুনি যাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করো, যাও গেম খেলো আর টাকা ইনকাম করো। মানেটা কি ভাই? ছোটবেলায় কি তোর মা হরলিক্স বা কমপ্ল্যান পরিমাণে বেশি খাইয়ে দিয়েছিল, নাকি তুই নিজেই চুরি করে পুরো ডাব্বা খেয়ে ফেলেছিস যে নিজেই আইফেল টাওয়ার হয়ে গেছিস? না ভাই, তোর অ্যাড্রেসটা একটু বলবি? প্যারিস যাওয়ার ইচ্ছে ছিল, আর যাবো না, তোকেই দেখতে যাবো ভাই। হ্যাঁ হ্যাঁ, তোকেই দেখতে যাবো। হ্যাঁ আরে চাইনিজ বাইক স্ট্যান্ড এডিটিং, এই স্ট্যান্ড দেখে তো বড় বড় স্ট্যান্ডম্যানরা প্যান্টে মুতে দেবে ভাই। না জানি এরা বাড়িতে কি খায় যে এদের মাথায় এত সুন্দর সুন্দর ক্রিয়েটিভ এডিটিং এর আইডিয়া আসে। Oh shit. I driving my helicopter.
ওরে আমার বোকা হেলিকপ্টার ড্রাইভার রে, ভাগ্যিস ছেলে ভুল করে হেলিকপ্টারের জায়গায় এরোপ্লেন বসিয়ে দিয়েছে, তা না হলে তো এভাবে হেলিকপ্টার ড্রাইভ করতে গিয়ে হেলিকপ্টারের ফ্যান দিয়ে নিজের বিচি কেটে ফেলতো ভাই। বাইক নিয়ে সোজা চাঁদে, চাঁদে তাও আবার 3 জন মিলে। এই 3 বন্ধু মনে হয় রাস্তায় বাইক চালাতে চালাতে এতবার পুলিশ মামুর কাছে কেস খেয়েছে যে এখন দুঃখে কষ্টে শুধু চাঁদেই গিয়ে বাইক চালাচ্ছে। ভাই কেউ একটু নাসার বিজ্ঞানীদের খবর দাও যে আমাদের দেশে বাইক নিয়ে চাঁদে যাওয়ার এবং 3 বন্ধু মিলে বাইক নিয়ে চাঁদে ঘোরার টেকনোলজি আমাদের দেশে রয়েছে। হ্যাঁ, আমাদের দেশে রয়েছে। ওহো রে, ক্রিয়েটিভিটির লেভেল দেখেছো? কেউ একজন নিজেকে এডিট করে পাখির উপরে দাঁড় করিয়ে দিয়েছে, সেখানে নিজের মুখ কেটে বসিয়ে দিয়েছে, ব্যাস হয়ে গেল সেটা নিজের ছবি। একেই তো বলে ভাই চোরের ওপর বাটপারি। তো মানুষ নামে প্রাণীরা পাখির ওপরে, কলা গাছের উপরে, ট্রেনের উপরে, হেলিকপ্টারের উপরে, এরোপ্লেনের উপরে সব কিছুতে উঠতে পারে। আর কি কিছু বাকি থাকলো? ও হ্যাঁ, গাড়ির উপরে উঠে গাড়ি চালানো বাকি আছে। তো ব্যাস আমাদের রাজাবাবু এসে গাড়ির উপরে উঠে গাড়ি চালানোর অভাব পূরণ করে দিল। এবার 16 কলা পূর্ণ। তো মানুষ নামের প্রাণীরা পারে না, এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই। আহারে, ছেলের একাকিত্বের মাত্রা এতটাই বেড়ে গেছে যে এখন হাতের কাজ করেও নিজেকে শান্ত করতে পারছে না, তাই সে এডিটিং করে নিজের মন আর ছোট ভাই দুটোকেই সান্ত্বনা দিচ্ছে। এই যে দেখো, পাবজি এর আসল নো প্লেয়ার, গেমে এনিমি মারতে না পেরে এডিটিং করে বনের পশুদের আকাশে উড়িয়ে উড়িয়ে মারছে। ভাবা যায় এই না হলে কি এক বাপের বেটা? ওহ রে আমার প্রো হান্টার ভাই রে। চোরের বাচ্চা, আমি কি দোষ করলাম? আমাকেই পেলি এডিটিং করে মারার জন্য? ছাগল গরু ভেড়া আর কাউকে পেলি না? তো ব্যাস আজ আর না, এইসব প্রাণীদের এডিটিং বেশি দেখলে আমি নিজেই এবার এডিটিং ভুলে যাব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে। এর নেক্সট এপিসোড দেখতে চাইলে অবশ্যই তা কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে জানো তো কী করতে হবে, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। অ্যান্ড হ্যাঁ, প্লিজ আমাকে ইনস্টাগ্রাম অ্যান্ড টুইটারে ফলো করে দিও। আর ডেসক্রিপশন বক্সে রোজ রামির লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেখানে ক্লিক করে খেলতে পারো আর টাকা ইনকাম করতে পারো। তো পরবর্তী ভিডিওতে আবার দেখাবো, ততদিন সবাই ভালো থাকো, বাই বাই।